হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজ তোমাদের একটা রামচরণের পোর্ট্রেট এঁকে দেখাবো। সামনে আমাদের পিডি ফিল্ম রিলিজ হচ্ছে। ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার হয়তো দেখে থাকবে, ওটা গ্রিড করে তোমাদের স্কেচটা দেখিয়েছি। আর সেকেন্ড চ্যাপ্টারে চোখ, নাক, ঠোঁটগুলো দেখানো হয়েছে, কিন্তু এটাতে পুরোটাই দেখাবো, তো একটু স্পিডভাবে দেখাবো। যারা এটা আঁকতে চাও আগেরটা ফলো করে নেবে, তাহলে ইজিলি এটা সুন্দরভাবে করতে পারবে। এবং স্কেচটা আউটলাইনটা গ্রিড মেথডে করা হয়েছে, ওটাও দেখে নেবে। আমি এন্ড অফ দ্য স্ক্রিনে দিয়ে দেবো। আর যারা এই চ্যানেলে নতুন স্টুডেন্ট, তারা চ্যানেলটা অবশ্যই লাইক করবে, ভালো লাগলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? এটা সেঞ্চুরি কোম্পানির A3 সাইজ আইভরি সিড 300 GSM, খুবই মোটা পেপার। এর মধ্যে আমি ড্রয়িংটা তোমাদের স্কেচটা করব। অ্যাট ফার্স্ট আমি ল্যাপটপে ডাউনলোড করে নিয়েছি, হ্যাঁ, এবং গ্রিড মেথডটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আর সেকেন্ড চ্যাপ্টারে চোখ টোক নাকগুলো দেখিয়েছি, ধীরে ধীরে ভাবে দেখিয়েছি। এটা একটু স্পিডভাবে দেখাবো। দেখো, স্কেচটা আমি এখান থেকে ডাউনলোড করেছি, এই ফেসটাই আমি করব। এটা পিডি ফিল্মের খুব ভালো, আমার ফেসটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, মুভিজটা এখনও রিলিজ হয়নি, কেমন হবে জানি না। যাই হোক, এটা আমার ভালো লাগলো বলে এই ড্রয়িংটা আমি তোমাদের রিয়েলিস্টিকভাবে করে দেখাবো। তোমরা এটা ফলো করো, সুন্দরভাবে এটা করতে পারবে। অ্যাট ফার্স্ট আমি চোখ থেকে শুরু করছি। হ্যাঁ, চোখের সেটগুলো প্রথমে হালকা হালকাভাবে করে নেবে, তারপর আস্তে আস্তে এটা 2B, 4B, 6B এবং 10Bতে যাবে। ঠিক আছে? আর ব্লেন্ডার দিয়ে হালকা করে মুছে দেবে, বা ব্লেন্ডার যদি নোংরা হয়, আমি এয়ারবাড দিয়ে মেটাচ্ছি, করছি, এয়ারবাড দিয়েও করতে পারো। ঠিক আছে? যেগুলো ডার্ক আছে, ডার্কগুলো পরে আস্তে আস্তে করবে, এবং হাইলাইটস যেগুলো ম্যাক্সিমাম হোয়াইট আছে, সেগুলো হোয়াইট পেপারটাই ছেড়ে রাখবে, কারণ ইরেজার বা কিছু দিয়ে মিটিয়েও অতটা হোয়াইট করা যায় না। তাই সবসময় চেষ্টা করবে হোয়াইট পোর্শনগুলো ছেড়ে রাখার। ঠিক আছে? দেখো, চোখটা আমাদের কেমনভাবে হয়ে যাচ্ছে, এভাবে করতে হবে। আর ওপরের আইব্রোগুলো এই স্ক্রুড্রাইভার বা কিছু স্ক্র্যাচার করে স্ক্র্যাচ করে দেবে, তাহলে যখন এটা সেট করবে অটোমেটিক হোয়াইট হোয়াইট লাইনগুলো হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা ফলো করবে। দেখো, খুব কুইকলি এবং খুব সুন্দর শেডিং করতে পারবে। এটা আমার করতে, পুরো কমপ্লিট করতে হার্ডলি 2 ঘন্টা 20 থেকে 25 মিনিট লেগেছে। সেটা তোমাদের আমি 10-11 মিনিটের মধ্যে দেখাচ্ছি। একটু ফাস্ট হয়ে যাচ্ছে, তোমরা এটা তোমরা ধীরে ধীরে বা আস্তে আস্তে এটা করার চেষ্টা করবে। ঠিক আছে? দেখো, চোখ দুটো হয়ে গেল। এই চোখটা একটু ফ্রন্টে আছে বলে লেফট সাইডের চোখটা একটু বড় হবে, রাইট সাইডের চোখটা একটু ছোট হবে এবং প্লাস একটু ব্ল্যাকিশ হবে। ঠিক আছে? তোমার ছবিটা ফলো করে করার চেষ্টা করবে। দেখো, আর স্ট্রোকগুলো আমি কীভাবে টানছি, যেভাবে ভাঁজগুলো আছে স্ট্রোকগুলো ঠিক একইভাবে টেনে যাবে, তাহলে একবারেই রিয়েলিস্টিক বা সুন্দর হয়ে যাবে। নাকটা দেখো, আমি শেডিং কিছু করছি না, জাস্ট ব্লেন্ডার দিয়ে এটা হালকাভাবে সেট করে দিচ্ছি। ঠিক আছে? নাক মুখ হয়ে গেল, নাক আর চোখটা হয়ে গেল। এবারে নাক চোখের পরে আমরা কপালটা করে নেবো। আচ্ছা, কপাল, হ্যাঁ, কপালটা করে করে নেবো, বা ঠোঁটটা, গালটা দেখে নাও, গালের সেটটা আগে। যেগুলো ডার্ক আছে এগুলো ছোট্ট আমি 10B পেন্সিল দিয়ে করছি। 10B পেন্সিল দিয়ে লাস্ট কাজগুলো করবে, এবং যেগুলো খুবই হালকা আছে জাস্ট ব্লেন্ডার দিয়ে ঘষে দিলে সে হালকা ভাবগুলো হয়ে যাবে। এবং গালের মধ্যে অনেক স্পট আছে, স্পটগুলো ড্রপ দিয়ে কাজ করবে, বা জিরো ইরেজার দিয়ে মিটিয়ে মিটিয়ে সেগুলো করবে, তাহলে আরও সুন্দর হবে। ঠিক আছে? আমি দেখো পেন্সিল দিয়ে, HB পেন্সিল দিয়ে ড্রপ ড্রপ করে কপালের স্ট্রোকগুলো করছি। কপালে অনেক ছোট 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 পিপলস জাতীয় আছে আর কি, মানে একটু রাফ মুখটা, সেই টাইপের। খুব একটা রিয়েলিস্টিক ছবি পাইনি, কারণ এখনও সিনেমাটা রিলিজ হয়নি। তাই যেরকম টাইপের ছবি পেয়েছি সেখান থেকে যতটা সম্ভব আমি করার চেষ্টা করেছি। ঠিক আছে? জিরো ইরেজার দিয়ে মুছিয়ে সেই স্পটগুলো করবে। দেখো, কপালটা আমাদের হয়ে গেল। খুব ভালো করে একটু ফলো করবে, তাহলে করতে পারবে। কখনো তোমরা স্লোভাবে দেখতে পারো, তাহলে ভালো লাগবে। আর যারা আগের চ্যানেলে দেখেছো বা আগের ভিডিওটা, তার মধ্যে আমি একটু স্লোভাবে দেখানো হয়েছে, ওখান থেকে ফলো করবে। আর গ্রিড মেথডে যে স্কেচটা করছি, স্কেচটা খুব মাইনিউটলি দেখবে, কারণ স্কেচটা পারফেক্ট হলেই ড্রয়িং পারফেক্ট হবে। আর শেডিং পারফেক্ট হলে তো কোথায় নেই, জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে? চুলগুলোর মধ্যেও দেখো, আমি আগে স্ক্রুড্রাইভার দিয়ে টেস্টার দিয়ে স্ক্র্যাচগুলো লাইন 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 স্টাইপগুলো দিয়ে দিলাম, তাহলে যখন এটা সেট করে দেবো তখন অটোমেটিক এটা হোয়াইট লাইনগুলো হয়ে যাবে। ঠিক আছে? সেই হিসাবে করছি। দেখো, আমি ঠোঁটটা, এখানে একটা সিগারেট ধরে আছে, সিগারেটটা আগুনে জ্বলছে, সিগারেটের ইফেক্ট এখানে করতে হবে। প্লাস ঠোঁটটা একটু দেখা যাচ্ছে, ঠোঁটের ওপর থেকে তোমার গোপগুলো ঝুলে পড়ছে। ঠিক আছে? দেখো, ঠোঁটের জায়গাটা আমি করে নিলাম। আচ্ছা, এবারে গোপগুলো করতে হবে।
এগুলো আমি স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্র্যাচগুলো করে দিলাম, কারণ হেয়ারগুলো আছে, হেয়ারগুলো হোয়াইট লাইনগুলো আনার জন্য দেখো সেট করে দিচ্ছি, হোয়াইট লাইনগুলো অটোমেটিক থেকে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আবার একটু ডার্ক দিচ্ছি, ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দেওয়ার পর আবার আরও ডার্ক টেনবি দিয়ে করতে হবে। ঠিক আছে, এইভাবে ধীরে ধীরে হালকা থেকে ডার্কে এবং স্ট্রোকগুলো একইভাবে টেনে টেনে করলেই হেয়ারগুলো রিয়েলিস্টিক এবং অরিজিনালিটি আসবে। যেটা যত সূক্ষ্ম পেন্সিল বা পয়েন্টেড পেন্সিল দিয়ে হেয়ারগুলো করবে এবং টাইম দেবে তত পারফেক্ট হবে। আমি অতটা টাইম দিইনি, আরও টাইম দিলে এটা আরও ভালো করা যাবে। দেখো চুলের সেটটাও ওই একইভাবে হচ্ছে। হ্যাঁ, হালকা প্রথমে আমি ওই টেস্টার দিয়ে স্ক্র্যাচ করে দিলাম, তারপর পুরো ডাস্ট দিয়ে পুরো ভরে দিলাম। হ্যাঁ, যে পেন্সিলের ডাস্ট, চারকোলের ডাস্ট বলতে পারো, বা পেন্সিল ডাস্ট আমি একটা বক্সে করে রাখি, সেটা আমি ব্লেন্ডার দিয়ে ঘষে পুরো ফিল করে দিলাম। তাহলে একটু কুইক কাজ করা যাবে। তারপরে এটাকে আমি 4B দিয়ে লাইন লাইন স্টাইপ দিলাম, যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেটা 8B দিলাম, আরও যেগুলো ডার্ক আছে 10B দিলাম। আর যেগুলো যেগুলো চকচক করছে সেগুলো জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ওই লাইনগুলো স্টাইপগুলো আরও সুন্দর হয়ে যাবে। দেখো আর যেগুলো জিরো এস দিয়ে মেটানো যাচ্ছে না, একটু বেশি ইয়ে আছে, সেগুলো দেখো এটা ওই ব্রুস্টোর। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রনিক ইরেজার। হ্যাঁ, মুখটা একটু ব্লেড দিয়ে কেটে নিলাম যাতে এটা ক্লিন থাকে, তারপরে এটা থেকে ইউজ করলে অটোমেটিক এটা আরও সুন্দর, খুব কুইকলি এটা ক্লিন হয়ে যাচ্ছে। দেখো ঠিক আছে, এভাবে লাইনগুলো করবে, তাহলে খুব সুন্দর হাইলাইটসগুলো হয়ে যাবে। এবং মানে ছবিটার মধ্যে অনেক হাইলাইটস আছে, লাইট ম্যাক্সিমাম থাকার জন্য চুলের মধ্যে হোয়াইটনেস বা তার ফোল্ডগুলো বোঝাবার জন্য হোয়াইট দেওয়া আছে। কিন্তু হোয়াইট লাইন দিলেই হবে না, তার নিচে নিচে আবার পেন্সিল দিয়ে হালকা একটু শেড দিতে হবে। প্রত্যেকটা চুলের নিচে একটু যদি হালকা শেড দিতে পারো, তাহলে চুলটা 3D বা উঠে আছে সেটা ব্যাপারটা থাকবে। ঠিক আছে, তাই সবসময় হোয়াইট করে দিলেই হবে না, হোয়াইটটা যখন যেখানে মোটা হয়ে যাচ্ছে সেখানে সরু করতে হবে এবং পারফেক্ট ঠিক ঠিক জায়গায় দিতে হবে, তাহলে জিনিসটা অ্যাকচুয়াল অরিজিনাল হবে। দেখো চুলটা আমাদের মোটামুটি হয়ে গেল। এবার আমাদের দাড়িটা করতে হবে, আর গলাটা করতে হবে, আর জামা বাকি আছে। ঠিক আছে, গলাটা তো খুব একটা হার্ড সেট নেই, গলাটা হালকা সেট করে নেওয়া আগে, তারপরে দাড়িটা করবে, কারণ গলার উপরে দাড়িটা চেপে আছে তাই। আর দাড়ির মধ্যেও কিছু আমি দেখো নাইফ দিয়ে স্ক্র্যাচ করে দিলাম, কারণ দাড়িটা যাতে আমার হোয়াইটনেসগুলো থাকে। এবং নিচের গোলাটা হালকা ব্লেন্ডার দিয়ে সেট করে দিলাম, যে জায়গাগুলো গর্ত আছে, যেখানে ডার্ক আছে ডার্ক পেন্সিল দিয়ে ডার্ক করে দিলাম, এবং এটাকে ব্লেন্ডার দিয়ে ভালো করে ঘষে মিশিয়ে দিলাম। দেখো গোলার কাজ আমাদের হয়ে গেল। এবারে দাড়িটা করতে হবে। গোলার মধ্যেও কিছু লাইন লাইন স্টাইপ আছে, সেগুলো ইরেজার দিয়ে মুছে লাইনগুলো করবে। এটা আমি ডাস্ট দিয়ে পুরো প্রথমে দাড়িটা পুরো ভরে দিলাম, ভরে দেওয়ার পর ব্লেন্ডার দিয়ে ঘষে দিলাম, ঘষে দেওয়ার পর HB পেন্সিল দিয়ে লাইনগুলো দিলাম, তারপরে 4B দিয়ে দিলাম, তারপরে এটাকে 10B দিয়ে আরও ডার্ক পোর্শনগুলো লাইনগুলো দিয়ে দেবো, তাহলে আমাদের দাড়িটা কমপ্লিট হয়ে যাবে। জামাটা সেট কিছুই না। জামাটার মধ্যে কিছু কিছু হোয়াইট লাইন আছে, আর কিছু ডার্ক কালার লাইন আছে, কিছু মিডিয়াম কালার লাইন, মানে একটা ডার্ক, একটা হোয়াইট লাইন, একটা হালকা, আবার একটা ডার্ক, আবার একটা হোয়াইট লাইন হালকা, এইভাবে স্টাইপ স্টাইপ জামাটা খুবই সুন্দর। এবং ফোল্ডগুলো মেনলি সেগুলো একটু ডার্ক হবে। বাস, এইভাবে পুরো জামাটা ফুলফিল করতে হবে, খুবই ইজি, শুধু টাইম লাগবে, একটু সময় সাপেক্ষ, কিন্তু জামাটা খুব একটা হার্ড নেই। হ্যাঁ, আর জামার লাইনগুলো পেপারগুলো যেভাবে ফোল্ড হয়ে আছে ওইভাবে তোমাকে ফোল্ড করতে হবে, ফোল্ড করলেই জামাটা আমাদের হয়ে যাবে। দেখো জামার কাজ হয়ে যাচ্ছে, কত সুন্দর, কত ইজি। হ্যাঁ, এদিকে জামাটাও একইভাবে একইভাবে করতে হবে। এই সাইডটাও একটা ডার্ক হবে, একটা হালকা হবে, মাঝে হোয়াইট লাইন, একটা ডার্ক হবে, একটা হালকা হবে, মাঝে হোয়াইট লাইন। বাস, জামা কমপ্লিট। এবার আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ বাকি আছে। ব্যাকগ্রাউন্ডটা আমি খুব একটা ইজি প্রসেসে করে দেবো। আগে যে ওই আমাদের পেন্সিল ডাস্ট করা আছে, গ্রাফাইট ডাস্ট দিয়ে ব্লেন্ডার দিয়ে, হ্যাঁ ব্লেন্ডার দরকার নেই, কাপড় দিয়ে ঘষে দেবো, আরও জলদি হয়ে যাবে। কাপড়ে করে ডাস্ট দিচ্ছি আর পুরোটা ফুলফিল করে দিলাম, বাস। এবারে হাইলাইটসগুলো হোয়াইট যেগুলো যেগুলো আছে চকচক করছে, সেগুলো আমি জিরো ইরেজার বা তোমার ব্যাটারি ইলেকট্রনিক্স ইরেজার দিয়ে মুছে ওই হাইলাইটসগুলো করে দেবো, কিছু কিছু পেন্সিল লাইন দিয়ে দেবো, তাহলে আমার ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা অনেক জিনিস শিখতে পেরেছ।
তাহলে তোমাদের যদি ড্রয়িংটা ভালো লাগে অবশ্যই ড্রয়িংটা কমেন্ট করবে, আর তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে পরের ক্লাসে আরও সুন্দর ড্রয়িং তোমাদের শেখাবার চেষ্টা করবো, সেগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে। আজ তাহলে ক্লাসটা এখানে রাখি, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, তোমরা যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।